Hello, cute learners. I hope you all fit and fine. আজকে আমরা লেসন 3 ক্লাসরুম ইনস্ট্রাকশনস নাম্বার 3 ইউনিট 3 দেখব বিকজ আমরা গত ক্লাসে আগের লেসনগুলো দেখে ফেলছি। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে আমাদের প্রত্যেকটা টপিকের টেক্সট অ্যানালাইসিস থাকে, পিকচার ডিসক্রিপশন থাকে, ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে, সো ওটা কোনোভাবেই মিস করা যাবে না। ওকে, চলো শুরু করা যাক। আমরা দেখি কি বলছে আমাদের, একটু চেষ্টা করি। আমরা তো আগে অ্যাজ ইউজুয়াল আমরা আগে একটু রিডিং পড়ে নেব বাংলা অর্থ সহ, তারপরে আমরা মিনিং গুলো করব। ইনস্ট্রাকশনস 3, লিসেন শোনো, সেই বলো, অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার এবং সঠিক পিকচারে হাত দিয়ে চিহ্নিত করো। ঠিক আছে, আচ্ছা আমরা শুনবো। কি শুনবো? আমাদেরকে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার। লুক মানে তাকানো অথবা দেখা, অ্যাট দ্য পিকচার ছবির দিকে, ছবির দিকে তাকাও। তারপরে কি বলছে? লুক অ্যাট দ্য বোর্ড। লুক অ্যাট দ্য বোর্ড। লুক মিনস দেখা বা তাকানো, অ্যাট দ্য বোর্ড বোর্ডের দিকে, বোর্ডের দিকে তাকাও। দেন লুক অ্যাট দ্য নাম্বার। লুক মানে তাকানো বা দেখা, দ্য নাম্বারস বা নাম্বার সংখ্যাগুলো বা সংখ্যাটির, সংখ্যাটির দিকে তাকাও। লিসেন প্লিজ। শোনো, লিসেন মিনস শোনা, প্লিজ শোনো প্লিজ। রাইট এ প্লিজ। এ লিখো প্লিজ। সেই এ প্লিজ। এই বলো প্লিজ। আমরা ভালো করে শুনে নিয়েছি, এখন আমরা একটু মেলানোর চেষ্টা করব ছবিগুলোর সাথে ইনস্ট্রাকশনের কিভাবে মিল আছে। প্রথমে কি কি বলেছে আমাদের? লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। আচ্ছা, আমরা একটু মেলানোর চেষ্টা করি কোন সিনারিওতে বা কোন পিকচারে দেওয়া আছে যেটা ছবির দিকে তাকিয়ে আছে সবাই। ওকে, এই যে এখানে এই টিচারটা বলছে লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও। ভেরি গুড। সেকেন্ড, লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও। লুক অ্যাট দ্য বোর্ড, এখানে আমাদের বোর্ড আছে, একটা বোর্ড আছে এবং এখানে টিচার পয়েন্ট করছে, এখানে হাত দিয়ে কিছু একটা, এখানে একটা বোর্ড টাইপ কিছু থাকার কথা যেটা হয়তো মিসিং, বইয়ে থাকতে পারে, একটু দেখে নাও, আমার এই পিডিএফে নেই। তো স্টুডেন্টসরা এই যে বোর্ডের দিকে তাকিয়ে আছে, আমরা এই ছবিকে তখন হাত দিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব, হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। তারপরে বলেছে সেই এ প্লিজ, এ বলো সকলেই, এ বলো প্লিজ। এই যে টিচার এখানে বোর্ডে এ লিখে নিয়ে হাত দিয়ে পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছেন, তার মানে আমাদের সহজরে বলতে হবে এই। হোয়াট? এই। গুড, মিলাতে পারছি? ভেরি গুড। সেকেন্ড, দেন লুক অ্যাট দ্য নাম্বার, নাম্বারটি দেখো, নাম্বারটি দেখো। নাম্বারটি কোথায় দেখবো আমরা? আমরা দেখো কোথাও একটি নাম্বার লেখা আছে হয়তোবা এই বোর্ডের মাঝেই, সেখানে বলছে লুক অ্যাট দ্য নাম্বার, নাম্বারটি দেখো। ঠিক আছে, আমরা দেখে নিলাম। লিসেন প্লিজ, শোনো প্লিজ। এখানে আমরা অনেক কয়েকটা সিনারিতে বুঝতে পারি যে যারা শুনছে, এই যে স্টুডেন্টরা কিন্তু লিখছে এবং শুনছে, এরাও কিন্তু টিচারের কথা, এই শিক্ষার্থীগুলো না টিচারের কথা শুনছে। ঠিক আছে, আমরা তারপরে দেখবো রাইট এ প্লিজ, এ লিখো প্লিজ। এখন দেখতে হবে কোথায় এ লিখছে। এই যে টিচার হাতে এ ফ্ল্যাশ কার্ড নিয়ে আছেন এবং একজন স্টুডেন্ট এখানে লিখছে। রাইট, রাইট। আমরা এইভাবে, আমরা কোনো কিছু জানার পরে সেটাকে রিয়েল লাইফে যদি ব্যবহার না করি, আমরা কিন্তু কখনোই এগুলো মনে রাখতে পারবো না বা রপ্ত করতে পারবো না। ইংরেজি মনে রাখতে হবে, এটা একটি ভাষা, এটি লিখার থেকে বেশি প্রাধান্য পাইবে মুখে বলা এবং আমাদের বাস্তব জীবনে সেগুলোকে প্রয়োগ করার। আমি অভিভাবকদেরকে অনুরোধ করব এগুলো আপনারা বাস্তব জীবনে বাচ্চার সাথে বাসায় করবেন। যেমন লুক অ্যাট দ্য পিকচার আছে, আপনি বলতে পারেন লুক অ্যাট দ্য বোর্ড, লুক অ্যাট দ্য মোবাইল, লুক অ্যাট দ্য টিভি, লুক অ্যাট ইউর বুক। এইভাবে আমরা কিন্তু বলতে পারি। বা লুক অ্যাট দ্য বার্ড, এরকম অনেকভাবে আমরা বলতে পারি। লিসেন প্লিজ, যখন বাচ্চা কথা শুনছে না তখন কিন্তু আমরা বলতে পারি লিসেন প্লিজ, হোয়াই আর ইউ ডোন্ট লিসেনিং মি। বা আমরা যখন আমরা বাচ্চাকে বলতে পারি কিন্তু লিসেন প্লিজ, এটা শোনো। বা বাচ্চার নাম ধরে ডাকতে পারেন, যে আমার মেয়ের নাম আলিয়া, আমি বলতে পারি আলিয়া লিসেন প্লিজ, এভাবে আমি বলতে পারি।
রাইট এ প্লিজ, যখন ও পড়তে বসছে আমি কিন্তু এগুলো বলতে পারি, আমি এগুলো প্রত্যেকটা আমরা বলে ব্যবহারের মাধ্যমে করতে পারি। সো এগুলো কোনোটাই ওইভাবে মুখস্থ করার জিনিস না, এটা আমরা বড়রা আগে শিখবো, বাচ্চাদের সাথে বলবো, তারপরে তারা শিখবে। এই পার্টে আসেন, আমরা সব থেকে ইন্টারেস্টিং যে জিনিসটা ভ্যালুয়েবল, আমরা একটা শিট করি, আপনারা সকলেই জানেন আমরা টেক্সট অ্যানালাইসিস করি, যেখানে প্রত্যেকটা শব্দের মানে দেওয়া থাকে, ব্রিটিশ অ্যাকসেন্টের উচ্চারণটা দেওয়া থাকে সুন্দর করে, আমরা কিভাবে কোয়েশ্চেন করতে পারবো সেটা দেওয়া থাকে। সো এই পর্যায়ে সেটা একটু দেখে নিব, কথা না বাড়াই। এই যে লুক, দেখা বা তাকানো, বোর্ড, বোর্ড, ব্ল্যাক বোর্ড হতে পারে, হোয়াইট বোর্ড হতে পারে, একটি বোর্ড, নাম্বার, সংখ্যা, নাম্বার, আমরা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করলে হবে নাম্বার, সংখ্যা, রাইট, লেখা, রিভিউ, রিভিউ মানে এক জিনিস আমরা শেষ করছি পরে সেটাকে আবার পুনরালোচনা করা, ক্ল্যাপ, দ্যাট মিনস তালি দেওয়া, তালি দেওয়া, রাইট, ভেরি গুড। এই পর্যায়ে আমরা একটু ছবিগুলো যেগুলো দেখছিলাম সেগুলো পর্যবেক্ষণ করব। টিচার পয়েন্টিং দ্য বোর্ড, শিক্ষক হাত বাড়িয়ে বোর্ডের দিকে বলছেন, কি বলবে এখানে আমরা বলবো, কিন্তু এখানে আমরা বাচ্চাকে শব্দটি বলবো না, আমরা বলবো কি বলছে। টিচার পয়েন্টিং বোর্ড, টিচার পয়েন্ট বোর্ডের দিকে এভাবে আঙুল দিয়ে কি বলতে পারে বলো তো? অবশ্যই লুক এট দ্য বোর্ড, লুক এট দ্য বোর্ড, ভেরি গুড। গার্ল রাইটিং, সে কি করছে? একটি মেয়ে লিখছে, সে কি লিখছে? রাইট এ, রাইট এ, সে এ লিখছে। ক্লাপিং হ্যান্ডস, ক্লাপিং হ্যান্ডস, হাততালি দিচ্ছে, কিভাবে? ক্লাপ ইউর হ্যান্ডস এর মাধ্যমে আমরা বলতে পারি। স্টুডেন্টস ইন ক্লাস, শিক্ষার্থীরা বসে আছে, কোথায়? শ্রেণীকক্ষে। তাহলে তারা কি করবে? শ্রেণীকক্ষে বসে বই নিয়ে কি করতে পারে? বই নিয়ে সে বইয়ের দিকে তাকাতে পারে। তাহলে আমরা তাকে কি ইনস্ট্রাকশন দিতে পারি? অবশ্যই লুক এট দ্য পিকচার। আচ্ছা, এই পর্যায়ে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে হোয়ার শুড ইউ লুক হোয়েন দ্য টিচার রাইটস, আমাদের শিক্ষক যখন বোর্ডে লিখেন তখন আমাদের কোথায় তাকাতে হয়? অবশ্যই উই লুক এট দ্য বোর্ড, উই লুক এট দ্য বোর্ড, ভেরি গুড। হোয়াট লেটার্স ইজ দ্য গার্ল রাইট, হোয়াট লেটার্স ইজ দ্য গার্ল রাইটিং, মেয়েটি কি লিখছে? এই পর্যায়ে কিন্তু আমরা বলতে পারি মেয়েটি লিখছে, আমরা একটু আমাদের মেমোরিকে রিকল করতে পারি। She is writing a letter. She is writing a letter. Very good. তোমরা যদি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারো বুঝে নিব যে তোমরা কখনো এই লেসনটা ভুলবে না এবং বাস্তব জীবনে ব্যবহার করতে পারবে। আর সব সময় চেষ্টা করবে ছোট ছোট বাক্যগুলো ইংরেজিতে বলার। ভুল নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, ভুল হবেই, শেখার একটা মাধ্যম ভুল, ভুল যত করব আমরা তত সঠিকটা জানতে পারবো। এই লেসনটা যদি ভালো লেগে থাকে একটি সুন্দর মন্তব্য করে যাবেন, ভালো এবং খারাপ উভয় দিক, এবং লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। এখানে একটা মিস হয়েছে, সেটা হলো এই যে আজকে আমরা ক্লাসরুম ইনস্ট্রাকশনস টা শেষ করব। আচ্ছা, আজকে আমরা ক্লাসরুম ইনস্ট্রাকশনস শেষ করব, এই কারণে আজকে আমি ডি ইউনিটটা একটু দেখা দিচ্ছি, ভিডিওটা একটু বড় হতে পারে। সো দেখো এটা কি বলছে, রিভিউ অফ ইনস্ট্রাকশনস, পুনরালোচনা করব কিসের? দিক নির্দেশনাগুলোর। হোয়াট ডাজ ইউর টিচার সে হোয়েন শি অর হি আস্ক ইউ টু ডু দ্য ফলোয়িং অ্যাক্টস, বলছে হোয়াট মানে কি, ডাজ ইউর টিচার, তোমার টিচার যখন বলে, সেই সে মানে বলা, হোয়াট মিনস কি, ডাজ ইউর টিচার, টিচার্স মিনস শিক্ষক, সেই মিনস বলা, হোয়েন মিনস যখন, শি অর হি, শি ছেলে হলে হি, মেয়ে হলে শি, আস্ক প্রশ্ন করেন বা জিজ্ঞাসা করেন, ইউ তোমাকে, ডু টু ডু করতে, দা ফলোয়িং অ্যাক্টস নিচের যে নির্দেশনাগুলি আছে সেগুলো করতে, কোন ইনস্ট্রাকশনস বলবে। আমি বলার আগে আমি চাই তুমি একবার স্ক্রিনের সামনে এগুলো প্র্যাকটিস করো, ছবিগুলো দেখে বলে ফেলে তো ঝটপট কোনটাতে কি ইনস্ট্রাকশনস হবে। ওকে, হ্যাঁ এটাতে বলবে ওপেন ইওর বুক, ভেরি গুড। শি ইজ রাইটিং, সো ইনস্টেড টিচার বলবে রাইট প্লিজ, টেক ইওর বুক,
ক্ল্যাপ, হাততালি দাও। সিট, স্ট্যান্ড আপ, সে দাঁড়িয়ে যাবে। এখানে ইনস্ট্রাকশন আছে সিট ডাউন, সে বসে পড়বে বা বসে আছে। ক্লিন দ্য বোর্ড, বোর্ডটি পরিষ্কার করো, বোর্ডটি পরিষ্কার করছে। তো ক্লাসরুম ইনস্ট্রাকশনস আজকে তো আজকে কিন্তু শ্রেণীকক্ষের নির্দেশনাবলী আমরা পুরোপুরি আজকে কিন্তু শ্রেণীকক্ষের নির্দেশনাবলী আমরা সম্পূর্ণরূপে শেষ করে ফেলছি। সো যারা আগের ভিডিওগুলো বা আগের লেসনগুলো দেখোনি, পূর্বের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই লেসনগুলো শুনতে, যারা আগের লেসনগুলো যারা যারা আমার আগের ভিডিওগুলো, যারা আমার আগের লেসনগুলো দেখোনি, তারা আগের লেসনগুলো দেখে নিবে, তাহলে আমাদের এই পাঠগুলো সহজ হবে বুঝতে। এবং আমরা আগামী পর্বে দেখব বডি পার্টস গুলো। আমরা আগামী পার্টস, হ্যাঁ, এই পর্যন্তই থাকে এটা।